শুভ্রাংশু, তুমি কোথায় রয়েছো? আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙ্গা এলাকা, আমডাঙ্গার আটঘরা গ্রাম। তো এখানে যেটাখানে পৌঁছেছি এখন গভীর রাত, এখানে প্রচার করছে, ছোট ছোট এলাকায় প্রচার করছে এখানকার স্থানীয় যিনি লোকসভার প্রার্থী। তা আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি তো লোকসভার প্রার্থী। আমি জামির হোসেন, এই ব্যারাকপুর 15 নম্বর লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী। জামির হোসেন বাবু লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই অঞ্চলে, এই গ্রামে এসেছিলেন। এই গ্রামে, এই বিস্তীর্ণ অঞ্চলে সারাদিন প্রচার করেছেন। তো রাতের বেলায় দেখছি প্রচারটা বেশি হচ্ছে, কারণ প্রচণ্ড গরম। আর সেই গরমে হচ্ছে কি, রাত্রের বেলায় ছোট ছোট এলাকায়, ছোট ছোট গ্রামগুলিতে, প্রান্তিক জায়গায় ওনারা প্রচার চালাচ্ছেন। আমরাও পৌঁছে গেছি। তো আজকে সারাদিন তো প্রচার করেছেন অবশ্যই। তো তারপর এখন রাত্রেবেলা আবার প্রচার চলছে, আরো প্রচার করবেন, তাই তো? আরো প্রচার চলছে। আমাদের সাথে অনেক মানুষজন আছেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের তার সমস্যার কথা বলছেন এবং আমার সাথে ঘুরছেন, এবং আমি যাতে সুস্থভাবে থাকি, এবং ওই জন্যই রাতের বেলা আরো বেশি সময় দিতে বলেছেন। ওই জন্য আমি রাতের এই প্রচারটায় নেমেছি। মানে এরপরও প্রচার করবেন? অবশ্যই প্রচার চলছে এইভাবে, এবারে বেশিক্ষণ আর চলবে না, যতক্ষণ মানে চলছে এইভাবে চলবে। ব্যাপারটা যেটা বলার আমার, ইনি কিন্তু একটা চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন। এই ব্যারাকপুর কেন্দ্র, অর্জুন সিং, পার্থ ভৌমিক, বড় বড় সব নাম। তো এই বড় বড় নাম, সেখানে আপনি কি লড়াই করবেন? শুনুন, আমি লড়াইয়ের ময়দানে এসেছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার সবাইকে সমান চোখেই দেখছি। তার কারণ হচ্ছে যে আপনি হেভিওয়েট বলছেন, যিনি পার্থবাবু, মহাভারতে যিনি পার্থ তিনিই অর্জুন। তার কারণ ভোট ঘোষণার কিছুদিন আগেও দেখেছেন ওনারা এক টেবিলে একসাথে বসে এক জায়গায় খাওয়া দাওয়া করেছেন, এবং এখনও আমডাঙ্গা বিধানসভায় বিভিন্ন প্রান্ত আমি ঘুরছি, দেখছি তাদের বিভিন্ন জায়গায় একই সাথে এখনও পার্থবাবু এবং অর্জুনবাবুর সাথে একই সাথে ছবি আছে। আর এবং ওই দাঙ্গাবাজ অর্জুন সিং আর ওই পার্থবাবু, যিনি এই ব্যারাকপুর অঞ্চলটাকে পার্থবাবু পুরো সন্ত্রাসের আতুরঘর করে তুলেছেন। এই সন্ত্রাস মুক্ত এবং দাঙ্গাবাজ দাঙ্গা সাম্প্রদায়িক শক্তি মুক্ত আমি ব্যারাকপুর করতে চাই। এই লোকটা আমি লড়াই এসেছি। আপনি বলছেন অর্জুন সিং দাঙ্গাবাজ, অর্জুন সিং তো বাহুবলী বলে লোকে। আপনার আছে স্ট্যামিনা? আছে, অবশ্যই স্ট্যামিনা আছে। হ্যাঁ, অবশ্যই স্ট্যামিনা আছে। লড়াই করতে পারবেন? অবশ্যই লড়াইয়ের ময়দানে নেমেছি, পিঠ দেখিয়ে আজ পালাবো না, এই অঙ্গীকার করছি। আমরা বিকল্প, আইএসএফ বিকল্প হিসেবে আজকে শক্তি, নতুন শক্তি তৈরি হতে চলেছে। তো এরা তো বলে, বারবার অভিযোগ করে এখানে রিগিং হয়, বুথ দখল হয়, বোমাবাজি হয়। আপনি কি করবেন? শুনুন, এই আমি ভোটটাকে ভোট উৎসবে পরিণত করার জন্য এসেছি। না, এটা তো অনেকে বলছে, আপনাদের আইএসএফ কে বলছে আপনারা নাকি যে ভোট কাটুয়া, ভোট, অধীর চৌধুরী বলছে ভোট কাটুয়া, ভোট কাটার জন্য এসছেন। তো এই যে জায়গাটা, আপনি কি সত্যি ভোট কাটুয়া না অরিজিনাল ভোট লড়তে এসছেন? শুনুন, ভোটারদের নিজস্ব কোনো ইয়ে নেই। ভোটার সিপিএম এর বলে কিছু নেই, তৃণমূলের বলে কিছু নেই, বিজেপির বলে কিছু নেই, আইএসএফ এর বলে কিছু নেই। মানুষ বিকল্প এখন খুঁজছে। আপনি তো খুব ভালো স্বচ্ছন্দ বাংলায় বলছেন, এবং বাংলার যে গ্রাম, বাংলার গ্রাম, সেখানে আমি যা বুঝেছি আমরা অনেক সমর্থক। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, ওখানে হিন্দি ভাষী একটা ভোট আছে। যেই ভোটটা আপনি কিভাবে পাবেন আশা করেন? মানুষ আমাদের সাথে আছে এবং থাকবে। তার কারণ হচ্ছে, দেখুন, পার্থবাবু, অর্জুনবাবু, ওরা শিল্প অঞ্চল মানে ব্যারাকপুর শহরবাসীকে নিয়ে ভাবছে। গ্রামের আজকে দেখুন অবস্থা, আমি গ্রামের নিয়ে ভাবছি। আমি নিজেও একজন গ্রামের ছেলে, এবং শহরবাসীকেও আমি ভালোবাসি এবং গ্রামবাসীকেও ভালোবাসি। ওই জন্য গ্রামেও আছি, আমি শহরেও আছি। প্রচার মাধ্যম সব জায়গায় চলছে। আজকে দেখুন, এই গ্রামে, যে গ্রামে আসছে সেই গ্রামের রাস্তার দেখুন, এখানে এসেই শুনলাম 2011 সালের পরের থেকে উন্নয়ন দেখছেন। দিদি বারবার দাবি করেন যে কোনো জায়গায় রাস্তায় ঢালাই নেই, ঢালাই ছাড়া কোনো রাস্তা নেই। আর আজকে আমি সচক্ষে আপনাদের দেখাচ্ছি। আপনার সঙ্গে যারা আছেন তাদের দেখি তো, আমরা পিছনে চলে যাচ্ছেন কেন? দাদার সঙ্গে নেই নাকি? হ্যাঁ, সঙ্গে আছে, শুনুন, সঙ্গে আছে। এত রাতেও যখন সঙ্গে আছি, আগামীতে সঙ্গে থাকবো, কোনো চাপ নেই। সব থেকে বড় কথা, আমরা যেটা বলতে চাই, আমরা তো গ্রামবাসী, আমরাও তো বুঝি না কি উন্নয়ন। কানে শুনি উন্নয়ন চারিদিকে হচ্ছে, তো রাস্তা তো দেখালো। আমাদের গ্রামে কোনো একটা ড্রেনে একটা পাইপ কাটা আছে, টাইম পাইপ, সেখান থেকে ওই চুঁয়ে চুঁয়ে পানি পড়ে। আর প্রায় 100 মহিলা দাঁড়িয়ে থাকে তাদের কলসি নিয়ে, কখন একটু পানি পাবে। দেখা যায় 20 জন ফেলো, 80 জন ফিরে যায়, এরকম পরিবেশ। আপনার তো সঙ্গী সাথীরা তো খুব, মানে যে কথা বলছে
এবং যে রাস্তা আমি নিজেও চোখেও দেখতে পাচ্ছি যে রাস্তা, সেই রাস্তা খারাপ। কিন্তু এই রাস্তা দিয়ে এই অনুন্নত ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে আপনি আপনার দলের কি বিজয় রথ যাওয়াতে পারবেন? দেখুন, বিজয় রথ একমাত্র এই গ্রামের মানুষ পারবেন আমাকে বিজয় রথে তুলে দিতে। যদি চান, ওরা যদি চান ঠিক নিয়ে চলে যাবে আমারে। আমি যেটা বুঝলাম এদের সঙ্গে কথা বলে, এই অঞ্চলের মানুষদের মধ্যে একটা ক্ষোভ আছে এবং সেটা আপনার পুঁজি হচ্ছে, কিন্তু এই পুঁজিটা এখানের ভোটে হয়ে গেল গ্রামে। কিন্তু আমি যেটা আগেও বললাম, এই পুঁজিটা আপনার ব্যারাকপুর যে বিশাল শিল্পাঞ্চল, একটা উন্নত জায়গা আছে, সেখানে আপনি কি করবেন? শুনুন, যে বর্তমানে যে প্রচুর কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, আমি প্রতিশ্রুতি বলবো না, তার কারণ এর আগে যত তৃণমূলের নেতা বলেন আর বিজেপির নেতা বলেন সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কাজ করেনি। আমি অঙ্গীকার করছি যে আমি যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাই, আমি ব্যারাকপুরের যত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে সেগুলো ওপেন করবেন এবং শ্রমিক ভাইদের হাতে কাজ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তা আপনি বলছেন ভোটে জিতলে আপনি এগুলো করবেন, কিন্তু আমার আরেকটা কথা মনে হচ্ছে, আপনি যে কথা বলছেন এরা তো বলছে মমতা সরকার বা তৃণমূল সরকার কোনো উন্নয়ন করেনি। আপনি অনেকটা ভোট পেলেন এবং তৃণমূলের ভোটটাই হয়তো পেয়ে গেলেন, তাতে বিজেপি জিতে যাবে, আপনার কি হবে? ভোটের কোনো নাম টিএমসি বিজেপির নাম লেখা থাকে না। ভোটাররা যাকে মনে করবে তাকেই ভোট দেবে। তাই কারণ হচ্ছে এর আগে ঠিক আছে, আগে তৃণমূলে দাঁড়িয়েছিলেন অর্জুন বাবু, সেই অর্জুন বাবু টুক করে লাভ মেরে গেল বিজেপিতে। আজকে টিকিট দল টিকিট দিল না বলে বিজেপি থেকে আবার তৃণমূল থেকে আবার এই বিজেপিতে এসে মানুষ কি করে বিশ্বাস করবে? বলবো আমি আপনাদের ক্যামেরা পার্সনকে বলে এখানে কলটা দেখানোর জন্য, কি হলো আবার, কিসের কল? পানীয় জলের নিদর্শন দেখানোর জন্য বলবো। দীর্ঘদিন ধরে আমাদের এই কলটা দীর্ঘদিন ধরে কলটা বন্ধ হয়ে পড়ে আছে। এটা দিদির উন্নয়ন, এটা হলো দিদির উন্নয়ন। কলে কোনো জল পড়ছে না। এই কলের দেখুন, আপনারা পজিশনটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে মানুষ বাস করে না গরু ছাগল বাস করে, সেটাই আমরা বুঝে পারলাম না। ভোটের সময় আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমাদের ভোট নিয়ে ওরা বাহাদুরি করছে, ওরা খাচ্ছে পেঁয়াজ আর আমরা খাচ্ছি খোলা। মানুষ, আমি যেটা একটা জিনিস বুঝলাম, এখানে মানুষের ক্ষোভ অনেক আছে এবং এই ক্ষোভ নিয়ে এনার একটা পুঁজিও তৈরি হচ্ছে এবং এই জায়গায় উনি একটা ভোটের আশাও করছেন। তবে যেটা বলার কথা, আমরা এনার সঙ্গে এর আরো প্রচারে যাব, আরো খবর করব। তবে আজকে সারাদিন ধরে উনি প্রচার করেছেন, উনি বলছেন আরো প্রচারে যাবেন, কিন্তু আমাদের এর পরেও একের পর এক ব্রেকিং নিউজ আসছে, আমরা সেই ব্রেকিং নিউজে যাব। তবে ব্রেকিং নিউজের সঙ্গে যখনই যাব, কিন্তু আরো বড় আরো কোনো খবর এলে, প্রচারে কোনো খবর থাকলে আমরা সেই খবর দেখালো। আমডাঙ্গা থেকে রিপাবলিক বাংলা, শুভ্রাংশু চ্যাটার্জি।